এদিক দিয়ে সোজা চলে যাবেন, কোনো দিকে তাকাবেন নে। অসত্য গাছের তলে তো একেরে দাঁড়াবেন নে। আমি হাঁ করে অন্ধকার গাছপালায় ঘেরা মেঠো পথটা বোঝার চেষ্টা করছিলাম। নেতাইয়ের কথা শুনে অবাক হয়ে বললাম, মানে? নিতাই তড়িঘড়ি উল্টো মুখে ভ্যান ঘুরিয়ে নিয়ে বলল, আর রেত করবেন নে, সিধে চলে যান। আমি উপায় না দেখে সেই মেঠো পথ ধরেই হাঁটতে লাগলাম। ভাগ্য ভালো যে গ্রামের দিকে আসবো বলে বুদ্ধি করে একটা টর্চ নিয়ে এসেছিলাম ব্যাগে। সেইটা জ্বালাতেই একটা আলো গোল হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ল। তাতে খানাখন্দে পড়ার হাত থেকে বেঁচে গেলুম বটে, কিন্তু সেই আলোয় আধার যেন চারপাশে আরো চেপে ধরল। রাস্তার ধারে গাছগুলো ঝুঁকে এসেছে পথের উপর। আমি চুপচাপ চলেছি। এর মধ্যেই অসত্য গাছ যে কোথায় লুকিয়ে আছে কে জানে। তার তলায় দাঁড়ালেই বা কি হবে তাই বা কে জানে। একটু ভয়ে ভয়ে পথ হাঁটছি, এমন সময় জোরে বৃষ্টি নামলো। আমি চট করে একটা গাছের নিচে দাঁড়িয়ে ব্যাগ হাতড়ে আপন মনে বলে উঠলাম, এই যা, ছাতাটা আনিনি। তারপরে কি যেন মনে হতে টর্চটা গাছের দিকে ঘুরিয়ে ভালো করে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, এটা অন্তত অসত্য গাছ তো নয়। ভাগ্য ভালো ছিল, একটু দাঁড়াতেই বৃষ্টি কমে গেল। আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। মেঠো পথে কাদা হয়েছে, পিছলে পড়ার আশঙ্কা বেশ। মনে মনে প্রমাদ গুনলাম, হে ভগবান, কোথায় যে এসে পড়লাম। গ্রামে পৌঁছাতে কতক্ষণ লাগবে কে জানে। ওমা, সামনে একটা বড় সড়ো বাঁশঝাড় পেরোতেই দেখি একটা বাঁধানো গাছের নিচে বয়স্ক কজন মানুষ বসে বসে হুঁকো টানছেন আর মাথা নাড়ছেন। এমনভাবে মাথা নাড়ছেন যে দূর থেকে দেখে ভাবলাম কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বুঝি। এতক্ষণ পরে এতগুলো মানুষ দেখে আমার ধরে প্রাণ এলো। আমি ওদের সামনে গিয়ে পেন নাম ঢুকলাম। নমস্কার মশাইরা, পলাশডাঙ্গা কত দূর একটু বলতে পারেন? তারা আমার দিকে তাকালেন। একজন বিগলিত স্বরে বললেন, পলাশডাঙ্গা যাবে ভায়া? তা এক ছিলিম তামাক খেয়ে যাও। আমি কোনো কালেই ধূমপান করি না, তাই বললাম, দেখুন রাত হচ্ছে, আমিও ভিজে একসা, তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি। একজন মজার সুরে বললেন, আরে বসো বসো, এক চিলিম না টানলে আমরা বাবু তোমাকে রাস্তা বলছি নে। অগত্যা গাছতলায় বসে হুকোটা হাতে নিতেই শিউরে উঠলাম। এ তো দেখছি অসত্য গাছ। মনে মনে ভাবলাম, নিতাই ভ্যানওয়ালা বারণ করেছিল এর নিচে দাঁড়াতে, কিন্তু এতগুলো লোক বসে আড্ডা দিচ্ছে, তাহলে কি নিতাইয়ের মাথায় ছিট আছে? ভাবতে ভাবতেই দেখি একজন লোক একটা গামছা নিয়ে আমার মাথা মোছাতে আসছে। সে বলল, ভিজেছো তো